জাস্ট একটা ছোট্ট সাপোর্টের মাধ্যমে দাঁড়িয়েছে। ও এখানটাতে একটা ছোট্ট মতো সাপোর্ট আছে। Good morning to all of you. Without any alert, without any checking, একটা ইনস্ট্যান্ট ট্যুর অর্গানাইজ করে ফেলেছি। আমরা যাচ্ছি বক্রেশ্বর। সুযোগটা হয়ে গেছে। সুযোগটা হলো কি করে, অন্ডাল পরিবার যেহেতু আমি যুক্ত এখানে, তো ওখান থেকে বাচ্চাগুলোকে নিয়ে একটা ছোট ট্যুরের ব্যবস্থা করা হয়েছে। অন্ধকার হচ্ছে না, তো এই মুহূর্তে আমি সিঁড়ি চাপছি। স্টেশন চলে এসেছি। 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন আছে এখান থেকে দুবরাজপুর, দেন গাড়িতে করে যাব। অলরেডি আই এম লেট। 6:40 ট্রেন, আই থিঙ্ক সবাই পৌঁছে গেছে, আমি একমাত্র লেটে আছি। কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, কোথায় কোথায়? বকাসুর? বকাসে? কোথায় যাচ্ছি আমরা? বকাসের। তুই? বক্রেশ্বর। আচ্ছা, ওয়েলকাম শুভদীপ। শুভদীপ অমর রহে। आधा दाएं जाओ, आधा बाएं जाओ, और बाकी मेरे साथ आओ, ঠিক আছে? মালের মালিকগুলো চাপছে, মাল আগে চেপে গেছে, মালের মালিক চাপতে পারছে না। চল জাস্ট আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি। আমাদের চা ব্রেক হচ্ছে, চা ব্রেক, টি ব্রেক। রাজা কি খাচ্ছিস? কি চা এটা? লেমন টি। বড় সদস্য, সব থেকে বড় সদস্য ঘুমাচ্ছে এখনো। না না, জেগে গেছে, জেগে গেছে, সদস্য জেগে গেছে। জলের ঘাট, তিলপাড়া ময়ূরাক্ষী ডেভেলপমেন্ট সোসাইটি। আমরা ঢুকলাম এখন ভিক্টোরিয়া। ভিক্টোরিয়া কোন? এটা প্ল্যান্টটার নাম ভিক্টোরিয়া। ও, প্ল্যান্টটার নাম ভিক্টোরিয়া। বা অনেক গাছও আছে তো। জাস্ট আমরা ঢুকলাম ভিতরে। হেজ ফুল হয় না, পাতা নেই এরকম। এটা ক্যাঙ্গারুদা বসে আছে ময়লা নেওয়ার জন্য। প্রবেশ মূল্য টিকিটে 5 টাকা। জেন্টস টয়লেট এদিকে, পানীয় জল। স্নান করার পর মদ খেতে পারেন, তার আগে খেলে 100 টাকা। চেহারা তোর তিনটা চেহারা কেমন হয়েছে? নিয়ে যা
কমপ্লিট হলো, আমরা স্নান করে বেরোলাম, মাথা এখনো শোকায়নি, মাথা এখনো ভেজে আছে। তো দারুণ হট ওয়াটার, কাউন্ট করে দারুণ হট ওয়াটার, প্রচণ্ড গরম জল, হেভি এক্সপিরিয়েন্স, দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। এবার আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আমরা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো মা ভাগ্নে পাহাড়ের দিকে। তো এটা আমাদের ছিল 1 নম্বর ডেস্টিনেশন। এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের মা ভাগ্নে পাহাড়। স্নান করার পর লুচি আর ঘুগনির যে মজা আর যে স্বাদ, সেটা একটা অপূর্ব। শুভদীপ স্টার্ট করে দিয়েছে অলরেডি, খুব জোর খিদে পেয়েছিল নাকি রে? হ্যাঁ, খাওয়ার আছে লুচি তরকারি, ঠিক আছে, খাওয়ার পর আবার দেখা হচ্ছে। আমরা এখন ছোট হাতির সফরে বেরিয়েছি। ছোট হাতির উপর অনেকগুলো ছোট ছোট হাতি চেপে আছে, সব থেকে ছোট হাতি এটা, তার পাশে আর একটা ছোট হাতি, আর এগুলো একদম বাচ্চা হাতি, ছোট ছোট হাতি। ছোট হাতিতে করে আমরা এখন যাবো আশ্রম, এটা ভাবো না, আগে আমরা আশ্রম যাবো, আশ্রম থেকে ঘুরে তারপরে এখান থেকে যাবো মা ভাগ্নে পাহাড়। রাজা কিছু বলছে, রাজা কিছু বলবি? বল, কিছু বল। অনেক ভালো লাগছে। না, তোরা ঘুরতে এসছিস, আমার সাথে প্রথমবার ঘুরতে। জবলদা কিছু বলবে? শম্ভু আসার জন্য প্রোগ্রামটা আরো গ্ল্যামারাস হয়ে গেল, কারণ গ্ল্যামার বয় প্রোগ্রাম গ্ল্যামারাস হয়নি। ওরা সরিষাকে মাতা শম্ভুদা জিন্দাবাদ, শম্ভুদা জিন্দাবাদ, শম্ভুদা জিন্দাবাদ। লোকে ভাববে আমি ভোটে দাঁড়িয়েছি, আর খাওয়াবি কি? দেখা গেল এখানকার কোনো নেতা ভালো করে কাজ ফাজ করে না, আমাকে মেরে দিল। নেক্সট আমরা গীতা ভবনে গিয়ে আবার ক্যামেরাটা অন করবো, সঙ্গে থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। গাড়িটা প্রচণ্ড হিলছে, তাই ক্যামেরাটাও হিলছে, হাত থেকে পড়ে গেলে মুশকিল, অনেক দামি ক্যামেরা। ঠিক আছে, টাটা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে এন্ট্রি পয়েন্ট গীতা ভবনের। রাম রাম হরে হরে আমরা আশ্রমের ভিতরে প্রবেশ করছি। সামাজিক দূরত্ব বজায় রাখুন, অন্তত কাজ করছি। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। আমাদের বাবা গরিবের দোকান, মনে করে ক্যাশ ম্যাশ করতে পারি না। জাস্ট আমরা এই মুহূর্তে উপস্থিত হলাম বক্রেশ্বরের মা ভাগ্নে পাহাড়। আমাদের বাচ্চারা অলরেডি এক্সাইটেড মা ভাগ্নে পাহাড় যাওয়ার জন্য। আমাদের এই সাওয়ারি দারুণ সাওয়ারি ছিল আমাদের সাওয়ারিকে আবার ফাইনও করেছে আজকে। 5,000 টাকা ফাইন নিল গাড়িতে, খুবই খারাপ আছে। খুব মন খারাপ আমাদের, না? 5,000 টাকা ফাইন নিয়েছে। আমাদের
জাস্ট আমরা এবার ঢুকছি মহাভাগ্নে পাহাড়ের কাছাকাছি আমরা চলে এসেছি। অজস্র প্রেমিক প্রেমিকার নাম খোদাই করা এখানে। সোনা মহেশ প্লাস সোনামণি সোনা খনি আচ্ছা। তো অজস্র প্রেমিক প্রেমিকার নাম এখানে খোদাই করা আছে। চাপালদা তোমার নামটা লিখে হবে নাকি? এই যে বান্দর, মানসরূপী বান্দর। গুবলু 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 পারবে না গুবলু কি আছে সাবধান। না পটল খাবি কি আছে? না না লাগবে না, পাথর। এবার আমরা ট্রেক করব। আমরা এবার ট্রেক করছি। ওই নিচে যাবি না কেউ, ওইদিকে যাবি না। টপ অফ দ্য মাউন্টেন উঠে গেছি, একটু হাঁপালাম, বেশি হাঁপাইনি, অল্প হাঁপিয়েছি। আসলে আসলে আমরা দৌড়ে এলাম তো ওই জন্য একটু হাঁপিয়ে গেলাম। খুব একটা উঁচু নয়, জাস্ট অল্প 2 মিনিটের ট্রেকিং। হ্যাঁ আমরা আমরা কি মামাতে আছি না ভাগ্নেতে আছি? হ্যাঁ কোনটা মামা কোনটা ভাগ্নে? আচ্ছা হ্যাঁ আরে যেতে হবে? ও বাবা, তার আন খাই চাপলাম এখানটা। আমরা ভুলবশত অন্য একটা টিলায় চেপে পড়েছি। এটা মা ভাগ্নে পাহাড় নয়, আরে ওইটা রাস্তা আছে, এটা কাকা ভাইপো পাহাড়। যেখানে আমরা চেপেছি আমরা অন্য রাস্তায় মানে অন্য পাহাড়ে যাবো, যেটা অরিজিনাল মা ভাগ্নে। সঙ্গে থাকুন। আমরা এবার যাচ্ছি অরিজিনাল মা ভাগ্নে পাহাড়ের দিকে। আমরা যে পাহাড়ে চেপেছিলাম সেটা একদম মা ভাগ্নে পাহাড় নয়, জাস্ট একটা ছোট টিলা ছিল। তো এবার অরিজিনালি মা ভাগ্নে পাহাড়ের দিকে যাচ্ছি। কোনটা? ফুলটা খুব সুন্দর জায়গাটা, কিন্তু আমাদের বাড়ির সামনে মানে এরকম একটা জায়গা কল্পনার অতীত। খুব শুদ্ধ বাংলা বলছি না আজকে আমি। গরম জলে স্নান করি, গরম জলে স্নান করছি তো তারপর থেকে মুখ থেকে খালি বাংলা বেরোচ্ছে, শুদ্ধ শুদ্ধ বাংলা। সর্দিটা লিটল বিট ঠিক হয়েছে, খুব একটা ঠিক হয়নি। রাজা রাজা বিড়ি খাবি? এই তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো, অনেকক্ষণ বসার পর খাওয়া দাওয়া করবো। লাঞ্চ করে আমাদের বিকাল 5টার সময় ট্রেন আছে, 5:20। ট্রেন হিসেবে ঘর। একদিনের আউটিং, নট 24 আওয়ার্স, একদিনের আউটিং, জাস্ট কয়েক ঘন্টার। বাস মজা লাগলো। আজকে সানডে হলে আরও বেশি মজা আসতো। ট্রিপটা সানডে করলে ভালো হতো না? কোনো দিন সানডে করলে একটু ভিড়টা থাকতো না, ভালো লাগতো। খুব ফাঁকা ফাঁকা ট্রেন। সঙ্গে তখন ভালো কিছু দেখতে পেলে আবার দেখাবো।
সিঁড়ি দিয়ে এবার উঠছি। এতক্ষণ উইদাউট সিঁড়ি উঠছিলাম, এবার ওগুলো সিঁড়ি দিয়ে উঠছি। ঘেমে গেলাম কেন রে, ঠান্ডাতে শীতকালে। লেখা আছে পাথরে নাম লিখিবেন না। পাথরের কোথাও খালি নেই নাম লেখা। আর সত্যি নাম লেখার মতো কোনো জায়গাও নেই ফাঁকা। আমি এটা কিন্তু কোনো ভিডিওতে দেখেছি, কোনো ফটোতে দেখেছি এরকম ভাবে ঢোকাঢুকি, কোনো একটা ব্লগে দেখেছি হয়তো। গুহা টাইপের, গুহার ভিতরে ঢুকছি আমরা। না গুহা নয়, সাইডটা পুরো ফাঁকা। দুটো বন্ধু আছে আমাদের। কোনটা মামা কোনটা ভাগ্নে? ওই দিকে একটা মামা, এইটা ভাগ্নে। এটা মামা এটা ভাগ্নে? হ্যাঁ, না এইটা নয়, ওই উপরে যে দুটো রয়েছে, একটা ওইটা মামা, এটা ভাগ্নে। এটা মামা ওটা ভাগ্নে? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা কে? ছোট ভাগ্নে? ওই দুটো স্ট্রাকচারটা দেখো নিচেটা, তাহলে বুঝতে পারবে। মানে কিরকম ভাবে দাঁড়িয়ে আছে। ভূমিকম্প বলে কিছুতে নড়াচড় কিছুই নেই। জাস্ট একটা ছোট সাপোর্টের মাধ্যমে দাঁড়িয়ে আছে। ও এখানটাতে একটা ছোট্ট মতো সাপোর্ট আছে এইখানটা। এটা ভাগ্নে, এটা মামা। মামাকে একটু দূর থেকে দেখায়, তাহলে মামাকে বোঝা যাবে। দিস ইজ মামা। বিহাইন্ড দিস ভাগ্নে। খুব সুন্দর। অ্যাজ ইউজুয়াল আমি 360 নয় 180 ডিগ্রি একটা ভিউজ দিচ্ছি। পিছনে বাবাতে পাহাড় অলরেডি ঘুরে নিলাম, ঘোরা হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি খাওয়ার জন্য। দিস ইজ আওয়ার লাঞ্চ টাইম। লাঞ্চে কি আছে জানি না, হোটেলে বলা ছিল অলরেডি। আরে আরাম এবার করে যাবে লাঞ্চ না। করবো, লাঞ্চ করার পর ফালতু টাকাটা কেন নষ্ট করবো? ফ্রেশ হবো। ফ্রেশ হওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবো। আমাদের যে গাড়ি আছে সেই গাড়ি অলরেডি তেল ফেল করতে গেছে হয়তো, ওর জন্য। তাহলে যাওয়াটা লস। তো ও আসুক, ততক্ষণ আমাদের খাওয়া হয়ে যাবে। খাওয়া হয়ে গেলে আমরা একটু রেস্ট করবো। রেস্ট করে রামকৃষ্ণ মিশনের দিকে যাব। মিশনে একটু আড্ডা মারবো, বসবো, জায়গাটা দেখবো। দেখার পর তারপর আমরা নিজের বাড়ি। আমরা যেখানে যাই না কেন বাইক একটা জোগাড় হয়ে যায় আমাদের, কিছু হোক আর না হোক, ঠিক আছে। বাইক ভাড়া নিই। আমরা যেখানে খাবার খেলাম সেই দোকানদারের মালিক খুব ভালো, আমাদের পুরো খাবারটা স্পন্সর করলো। বিল দেওয়ার সময় বললো না দেওয়ার দরকার নেই, বিল নিল না। আর আমরা একটা ছোটো নার্সারি পেরিয়ে এসেছিলাম পাশে, তো ওই নার্সারিতে যাওয়া, হ্যাঁ ভালোই বড় একটা নার্সারি পেরিয়ে এসেছিলাম। তো নার্সারিতে যাওয়ার জন্য আমাদের একটু ইচ্ছা ছিল নার্সারি যাওয়ার। তো আমরা যানবাহন খুঁজছিলাম কিসে যাবো না যাবো। তো তখন ওই সহৃদয় ব্যক্তি বলে উঠলেন যে আমার বাইকটাই নিয়ে যাও, ঠিক আছে। আর যখনই বললেন আমার বাইকটা নিয়ে যাও, তখনই ছাগল সব। তো যখনই বললেন বাইকটা নিয়ে যাও, তখন আমরা তো অবশ্যই এগ্রি হয়ে গেলাম, কারণ বাইক আমরা পেলে তো আর কিছু চাই না, ঠিক আছে। তো ভালো হলো, বাইক পেয়ে গেলাম। সামনেই নার্সারি, জাস্ট 1 কিলোমিটারের ভেতরে আছে আশা করি। নার্সারি যাব, যদি কিছু গাছ পছন্দ হয় অবশ্যই কিনবো, কিনে তারপরে রওনা দেবো। সঙ্গে থাকুন, নার্সারিতে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি নার্সারিতে। এটা হচ্ছে সেই নার্সারি যেটা দেখে গেছিলাম, বিশাল বড় নার্সারিটা। প্রচুর গাছে ভর্তি, গোলাপ গাছ। ওই তো ওইটাই মনে হয় কুড়ি যেটা হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই থেকেও বড়।
এই সেই দুবরাজপুর ফেমাস রামকৃষ্ণ মিশন, যেখানে আমার বাবা পড়েছিল। আর বাবার কাছে প্রচুর গল্প শুনেছি এখানকার মিশন সম্পর্কে, মিশনের সমস্ত টিচারদের সম্পর্কে, গুরুদের সম্পর্কে, তারপরে স্বামীজি তার সম্পর্কে অনেক গল্প শুনেছি। তো আজকে ফার্স্ট জীবনে প্রথমবার এই সেই মিশন দেখার সৌভাগ্য হলো। থ্যাঙ্কস টু চাপালদা এবং অন্ডাল পরিবার যে আমাকে এই মকাটা করে দিল এটা দেখার। তো প্রচুর নাম শুনেছি, আমি ঢুকলাম জাস্ট ফার্স্ট টাইম এখানে, প্রচুর নাম শুনেছি। তো দেখি অনেক দিন পর, তো মানে বাবার কাছে যখন গল্প শুনেছি অনেক আগেকার স্বামীজিদের, তারা তো হয়তো এখানে কেউ নেই, আর নাম করলে হয়তো চিনবেও না। অনেক কাল পর আজকে এলাম, তো কিছু গল্প মনে আছে, কিছু গল্প ভুলে গেছি। তো যদি গল্পগুলোকে মনে করতে পারি, আর মনে করতে যদি পারি, তাহলে অবশ্যই মিলিয়ে দেখব যে বাবার সঙ্গে, বাবার গল্পগুলোর সঙ্গে ম্যাচ করছে কিনা। যদিও খুব একটা সত্যানন্দ মঞ্চ, এটা খুব নাম শুনেছিলাম এই জায়গাটার। স্বামীজি রয়েছে, স্বামীজির সঙ্গে একটু কথা বলে নেবো, প্রণাম করে নেবো, তারপরে সমস্ত কথাবার্তা বলবো। লাইনে থাকুন আর সঙ্গে থাকুন। ক্লিপটা আমি রেকর্ডিং করছি ঠিকই, কিন্তু মেবি ফোন হয়তো চেঞ্জ হবে, ফোন থাকবে কি থাকবে না কোনো ঠিক নেই। তো ক্লিপটা সারা জীবন তো আমার কাছে থাকবে না, মেবি ফোন চেঞ্জ হবে যেটা বললাম। তো গেটিং সাম ইমোশনাল, তো তো বারবার তোই বেরোচ্ছে মুখ থেকে আমার। তো ব্যাপারটা হচ্ছে যে আমি ভিডিওটা দিতে বাধ্য হবো, কারণ আমি চাই এই ভিডিওটা সারা জীবন আমার সঙ্গে থাকুক। তাই ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি আমার পুরো মেমোরিটা ক্যাপচার করে রাখতে পারবো। তার জন্য আমি ব্লগটাকে বিশেষ করে এই পার্টটাকে অনেকটাই রেকর্ড করছি, পুরোটাকে রেকর্ড করার চেষ্টা করছি। পুরো আশ্রমটাকে আমি ঘুরছি, ও শুভদীপ আর আমি একসাথে ঘুরছি, বাচ্চারা ওখানে রেস্ট করছে বসে। তো এই পুরো আশ্রমের ভিডিওটা, আবার সরি বলছি কারণ বড় হচ্ছে, কিছু করার নেই। তো যে দেখবে না দেখবে ডাজন্ট ম্যাটার আমার কাছে, বাট আমি এটাকে পুরোপুরি স্টোর করে রাখতে চাই, কারণ এটার সঙ্গে আমার খুব বিশাল একটা অ্যাটাচমেন্ট আছে। তো যার জন্য আমি এটাকে রাখতে চাই আমার সঙ্গে সবসময়, সারা জীবন। আমি যখনই খুলবো তখন যেন দেখতে পাই ভিডিওটা। তো তার জন্য পুরো আশ্রমটাকে আমি শ্যুট করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অবেদানন্দ মাধব মন্দির। সত্যি কথাটা খুব বাস্তব, যেটা মানুষের দেখার ভঙ্গি। সাপোজ কোনো জায়গায় আপনার লেখা আছে ডগ, DOG ডগ, আপনি দেখছেন ডগ, আপনার উল্টো দিকে যে বসে আছে সে দেখছে গড। তো এখানেও তাই, আমি একটা নস্টালজিক মুমেন্টের মধ্যেখানে নিজেকে ঘোরাচ্ছি, আর উনি নিজের গাছ দেখে বেড়াচ্ছেন। কোন গাছটা কি ঝুমকো লতা, কোনটা কি লতা, কোন গাছে কি ফুল আছে, কোন গাছটা কি, ঠিক আছে। তো ওই যে বললাম, দেখনে কা নজরিয়া, হিন্দিতে এটা বলে, দেখার ভঙ্গি। আমি গড দেখছি আর কেউ ডগ দেখছে, ঠিক আছে। আমি টাকা দেখছি, কেউ দেখছে কাটা, এটাই পার্থক্য। তো এই সেই জায়গা। আমরা এখন চারতলে বসে একটু বার্তালাপ করছি একে অপরের সঙ্গে। প্রত্যেকে হাঁপিয়ে আছে, একটু টায়ার্ড হয়ে আছে। আশ্রমটা ঘুরলাম পুরোটা শুটিং করিনি। এটাও কিছু বলছে না আমাকে, তার মানে এটা নয় যে চাইছে তাই করবো। ম্যানার্সে বলে তো ব্যাপার আছে, তো যার জন্য সেরকমভাবে শ্যুট করলাম না, হালকা অল্প স্বল্প নিলাম, যতটা ভালো লাগলো। বাকিটা ঘুরলাম, দেখলাম অনেক ছেলের সঙ্গে, বাচ্চার সঙ্গে কথাবার্তা বললাম, বেশ ভালো লাগলো। আর এটা হচ্ছে কোনো একটা চাতাল টাইপের, এখানে প্রার্থনা বেবি হয়, স্কুলের ঘন্টাও মারলো, ওগুলো অলরেডি চলছে।
স্কুলটা যাব না, স্কুলটা যাব 2 মিনিট পর স্কুলটা যাব, একটু বসে রেস্ট করি তারপর বেরোবো। চাপাল অলরেডি ঘুমোচ্ছে, ঠিক আছে, বাদ বাকি সবাই মোটামুটি রেস্ট করছে। আশ্রম পুরো ঘোরা হলো, সত্যি খুব দারুণ। কিছুক্ষণের জন্য সময় কাটাতে পেরে মানে সত্যি আই এম থ্যাঙ্কস টু ওয়ান্ডার পরিবার এগেন। আমি এই জায়গাটাতে আসতে পারলাম এবং কিছুক্ষণের জন্য সময় কাটাতে পারলাম। মহারাজজিদের কাছে অনুমতি নিয়ে বেরিয়ে পড়লাম। যিনি সিনিয়র, সব থেকে সিনিয়র মোস্ট, ওনার সঙ্গে কথা বললাম, খুব ভালো লাগলো। ভিডিও করতে পারিনি, মানে তারা একটু অন্যরকমভাবে নেবে ব্যাপারটা, ওই জন্য ভিডিও করলাম না, জাস্ট কথাবার্তা বললাম, বলে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে পৌঁছে যাচ্ছি। আর আবার দেখা হবে কিছুক্ষণ পর গাড়িতে চাপার পর। ট্রিপ শেষের মুখে, প্রায় শেষ বলতে গেলে। স্টেশনে দাঁড়িয়েছি, দুবরাজপুর স্টেশনে। কিছুক্ষণের মধ্যে ট্রেন আসবে, আর ট্রেন ধরে আমরা ফিরে যাব নিজের বাড়ি। প্রত্যেকটা ট্রিপের শেষ দিকে কি হয়, একটা মুখটা কেমন শুকিয়ে যায়, মন খারাপ, ঠিক আছে। জানি আগামী দিনে আবার ট্রিপ করব, আবার ঘুরতে যাব, সব কিছুই হবে, কিন্তু তবুও কেন জানি না প্রত্যেকটা সর্দি হয়ে গেছে প্রচুর। প্রত্যেকটা ট্রিপের শেষ সময় না, যখন এন্ড অফ দ্য টাইম আসে, তখন খুব মায়ুস লাগে, মানে মনটা খারাপ হয়ে যায় যে শেষ হয়ে গেল। সকালবেলা কত এক্সাইটেড ছিলাম আসার জন্য, সবাই মিলে এলাম, ঘুরলাম ফিরলাম, কিন্তু শেষ সময় এসে সব কিছু শেষ, স্মৃতি হয়ে রয়ে গেল। আর হ্যাঁ, পয়েন্ট হচ্ছে একটাই, সেটা হচ্ছে আজকে কিন্তু প্রচুর এক্সপিরিয়েন্স, প্রচুর অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি। পুরো ব্লগটা তো আপনারা দেখলেনই, ওখানে অনেক কিছু স্মৃতি জড়িয়ে আছে আমার, অনেক পুরনো কথা মনে পড়লো। আর বক্রেশ্বরের একটা ট্রিপ খুব পছন্দের ছিল, খুব ইচ্ছা ছিল, কোনোদিন ইচ্ছাটা পূরণ হয়নি, তো আজকে ভাগ্যক্রমে হয়ে গেল। তো বেশি আর ভেজাচ্ছি না, ব্লগটা শেষ করছি। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনে এরকম টাইপের ভিডিও পেতে গেলে, আর বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন যাতে নোটিফিকেশন পান। আর হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ি একটা ট্রিপ করছি, যেটার জন্য বললামই একটু আগেই ব্লগে বলছিলাম, 24th of ডিসেম্বর আই থিঙ্ক ট্রিপটা হবে, 4-5 জন মিলে। ওটা বাইকের ট্রিপ হবে, কোথায় যাব বলছি না এখন, নোটিস পেয়ে যাবেন আগামী দিনে অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।